রোডের উপরে একটা ভারসাম্যহীন ভাইকে দেখতে পেলাম। দেখতে পেয়ে আমি তার কাছে গেলাম। গিয়ে দেখলাম ওনার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, জট বেঁধে গেছে। তো আমি ওনার চুলগুলো কাটলাম। কাটার পর দেখছি এত গরমে এত মোটা মোটা ড্রেস বা পোশাক পরে রয়েছে। সেই পোশাকগুলো আমি খুললাম। খোলার পর ওকে একটু বসলাম। বসানোর পরে আমি তাকে চান করানোর চেষ্টা করলাম। সে একটু তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি তাকে বসলাম, কোনোরকমভাবে বসিয়ে তাকে শ্যাম্পু সাবান দিয়ে এই করে তাকে চান করানোর চেষ্টা করলাম। শেষমেশ আমি তাকে চান করিয়েই ছাড়লাম। তারপরে আমার কাছে কিছু বস্ত্র ছিল, সেই বস্ত্র নতুন নতুন বস্ত্র ছিল, পাঞ্জাবি পায়জামা, সেই বস্ত্রগুলো ছিল। তাকে আমি ভালো করে চান করালাম। চান করানোর পর এই করে আমি তাকে সেই বস্ত্রগুলো, যে আমি বস্ত্রগুলো নিয়ে গেছিলাম পাঞ্জাবি পায়জামা, সে পাঞ্জাবি পায়জামাগুলো তাকে আমি পরালাম। তো পরানোর পর দেখলাম খুব সুন্দর তাকে দেখা যাচ্ছে। মনে হবে না যে সে একটা মেন্টালিটি বা পাগল পাগল ছিল। তো ওনাকে দেখুন কত সুন্দর লাগছে পাঞ্জাবি পায়জামাটা পরে। তারপরে আমি আবার কিছু খাদ্য সামগ্রীর জিনিসও নিয়ে গিয়েছিলাম। সেই খাদ্য সামগ্রী জিনিসও সেই দাদাটাকে দিলাম। ওনাকে বললাম খেতে, কিন্তু উনি ঠিক মতো করতে পারছে না। কারণ হচ্ছে তিনি মেন্টালিটি, তবুও আমাকে কোনো রকমভাবে সে আমাকে খাওয়ালো এবং আমি তাকে খাওয়ালাম। সে খেয়ে নিল, যদিও সে একটা ভারসাম্যহীন দাদা। তারপরে অন্য লোকদেরকেও সে খাওয়াতে লাগলো। তো আমি বলবো এই দাদাটাকে কেউ যদি চেনে থাকেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য।